বৈদেশিক মুদ্রা আয়ের নতুন দিগন্ত অফশোর ব্যাংকিং। বাংলাদেশের ব্যাংকগুলোর অফশোর ইউনিটে আমানতের সুদের হার বিশ্বের সর্বোচ্চ এবং তা আয়কর ও শুল্কমুক্ত। এই সুদসহ আমানত যে কোনো সময় বিদেশে নেওয়ার সুযোগ থাকছে। আর আমানত রাখা যাবে 9টি মুদ্রায়। প্রবাসী, বিদেশি এবং বিদেশি যে কোনো সংস্থা এই আমানত রাখতে পারবে। চলুন জেনে আসি অফশোরে ডাচ বাংলা ব্যাংক কি সুবিধা দিচ্ছে। যে কেন অফশোর ব্যাংকিংয়ে ইনভেস্টমেন্ট করবে, তাই না? দেখেন, একজন লোক বিদেশে হয়তো $1 মিলিয়ন তার অ্যাকাউন্টে রেখেছে, সে 2 থেকে 3% রেট অফ ইন্টারেস্ট পাচ্ছে। আমাদের দেশে যদি সে রাখে, আমাদের ব্যাংকে যদি রাখে, তাহলে সে সর্বোচ্চ 8% পর্যন্ত রেট অফ ইন্টারেস্ট পাচ্ছে। যেখানে 2% সেখানে 8.5% পাচ্ছে। এটা হিউজ গ্যাপ। 2 নম্বর হলো, উনি যে টাকাটা এখানে রাখছে সেই টাকাটা ইন্টারেস্ট সহ নিয়ে যেতে পারবেন যে কোনো মুহূর্তে, যখন চাবেন তখনই। সেখানে কোনো ট্যাক্স দিতে হবে না, ইভেন কোনো এক্সাইজ ডিউটি দিতে হবে না। এটা একটা বিরাট অ্যাডভান্টেজ। যেখানে বিদেশে রাখলে কম ইন্টারেস্ট পাবে, তার মধ্যে আবার ট্যাক্স দিতে হবে, তার মধ্যে আবার এক্সাইজ ডিউটি দিতে হবে। তো এইসব কারণে আমাদের ব্যাংকে রাখবেন। তারপরে সেকেন্ড কোয়েশ্চেন হলো, কেন আমরা ডাচ বাংলা ব্যাংকে রাখবে, কেন অন্য ব্যাংকে রাখবে না, তাই না? এখানে দেখেন, ডাচ বাংলা ব্যাংকের অনেকগুলো স্ট্রেংথ আছে। 1 নম্বর হলো প্রোডাক্টের স্ট্রেংথ হলো, আমরা বলতেছি যে মিনিমাম $1,000 দিয়ে, $1,000 হোক বা ইউরো হোক বা পাউন্ড হোক, যে কোনো মুদ্রা দিয়ে সে ওপেন করতে পারে। ম্যাক্সিমাম কোনো লিমিট নেই, যে পরিমাণ ইচ্ছা আনতে পারবে। আর হলো যে যদি উনি $1,00,000 বেশি বা €1,00,000 বেশি বা $1,00,000 বা $1,000 বেশি উনি রাখেন, তাহলে ওনাকে একটা ইন্টারন্যাশনাল কার্ড এবং একটা প্রায়োরিটি পাস আমরা দেব। এই ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড দিয়ে উনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে এটিএম থেকে টাকা উঠতে পারবেন, যে কোনো পোস্ট টার্মিনালে উনি কেনাকাটি করতে পারবেন। তারপর এর সাথে যে প্রায়োরিটি পাস দেব, সেই প্রায়োরিটি পাস দিয়ে উনি পৃথিবীর যে কোনো জায়গায় ইন্টারন্যাশনাল যে কীগুলো আছে, লাউঞ্জগুলো আছে এয়ারপোর্টে, সেই লাউঞ্জগুলোতে উনি 3জন সঙ্গী সহ মোট 4 জন আনলিমিটেড অ্যাক্সেস পাবেন। বছরে যতবার ইচ্ছা ততবার অ্যাক্সেস পাবেন। ভিআইপি বাংলাদেশে যে ভিআইপি লাউঞ্জ আছে, আমাদের যে ব্রাঞ্চগুলোতে অনেকগুলো ব্রাঞ্চে আমাদের ভিআইপি লাউঞ্জ আছে, সেই সব লাউঞ্জে অ্যাক্সেস করে উনি সুপিরিয়র সার্ভিস গ্রহণ করতে পারেন। ওনাকে কিউ এর মধ্যে যেতে হবে না, উনি এখানে বসবেন, একজন অফিসার ওনার হয়ে কাজটা করে দেবে। পিক অ্যান্ড ড্রপ সার্ভিস, উনি যাবে, এয়ারপোর্টে আসছেন, ওনাকে একটা গাড়ি ওনাকে নিয়ে আসবে বাসায়, আবার যখন উনি ব্যাক করবেন তখন ওনাকে আবার এয়ারপোর্টে পৌঁছায় দেবে। আবার মিট অ্যান্ড গ্রিট সার্ভিস, যেমন ধরুন এয়ারপোর্টে আসলে একটা কোম্পানির লোক ওনাকে গিয়ে মিট করবে এবং ওনাকে লাগেজ সহ ওনাকে গাড়িতে উঠে দিয়ে যাবে। আবার যাওয়ার সময় একইভাবে ওনাকে অভ্যর্থনা দেওয়া হবে। হেলথ চেক আপ, আমাদের যে স্কয়ার হসপিটাল, এভার কেয়ার বা ইউনাইটেড হসপিটাল বছরে একবার একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজে ফ্রিতে উনি হেলথ চেক আপ করতে পারবে। তো এই সুবিধাগুলো ওনারা পাচ্ছেন, যার জন্য এটা আমাদের একটা প্রোডাক্ট করা হয়েছে স্পেশালি ওদের জন্য, যাতে তারা অ্যাট্রাকটিভ হয়। তারপরে আসি ডাচ বাংলা ব্যাংকে কেন করবেন। ডাচ বাংলা ব্যাংকের দেখেন বৈশিষ্ট্য হলো, এবছর প্রথমেই বলি যে ডাচ বাংলা ব্যাংক সর্বোচ্চ প্রফিট করেছে, $801 কোটি নেট প্রফিট করেছে। এটা এমনি হয়নি, তাই না? এখানে নিশ্চয়ই জনগণের একটা আস্থা আছে বলেই তারা আমাদের সাথে ভালো ডিপোজিট রাখছে। ভালো ডিপোজিট রাখছে বলে ভালো লোন দিতে পেরেছি, ভালো লোন দিতে পেরেছি বলে আমরা ভালো প্রফিটও করতে পেরেছি। তো এই আস্থাটা মানুষের আছে। আমরা সর্বোচ্চ ডিভিডেন্ড দিয়েছি, 35% ডিভিডেন্ড। কোনো ব্যাংকই 35% ডিভিডেন্ড দেয়নি। আমাদের ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও অলমোস্ট টপ 3টা ব্যাংকের মধ্যে আছে। আমাদের হলো 16.16%, যেখানে প্রয়োজন হলো 12.5% ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও। এটাও কিন্তু ভেরি স্ট্রং একটা জিনিস, ক্যাপিটাল স্ট্রং থাকে আমাদের ব্যাংকের ভালো। আমাদের এনপিএল 4.1%, যেখানে ন্যাশনাল এনপিএল হলো 9%-এর বেশি ছিল অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। আমাদের কোনো এসএলআর সিএলআর ঘাটতি নেই, কোনো প্রভিশন ঘাটতি কখনো ছিল না, এখনও নেই। আমরা গত দুর্দিনেও এলসি, যখন ডলারের খুব দুর্দিন, তখন আমরা এলসি পেমেন্টে 1 ঘন্টার জন্য ডিলে করিনি। সব কটা এলসি পেমেন্ট রেগুলারলি আমরা করতে পেরেছি। এগুলো আমাদের স্ট্রং। আমাদের লিকুইডিটি খুবই ভালো। আপনারা জানেন যে আমাদের ডাচ বাংলা ব্যাংকের লিকুইডিটি, কখনো মানুষ এসে টাকা ফেরত যাওয়ার তো প্রশ্নই না, সে এটিএমে ওপেন খোলা 24 ঘন্টা ছুটির দিন যে কোনো সময় সে এটিএম থেকে টাকা উঠাতে পারছে। এই ধরনের একটা তার কি আছে। আমরা ট্যাক্স সেভি ব্যাংক, বাংলাদেশের মধ্যে বেস্ট ট্যাক্স সেভি ব্যাংক হলো ডাচ বাংলা ব্যাংক। আমাদের
7,000 এটিএম আছে, সিআরএম এটিএম মিলে 7,000 আছে। আমাদের প্রায় 1.5 কোটি ডেবিট কার্ড আছে। এত ডেবিট কার্ড বাংলাদেশে কোনো ব্যাংকের নেই। আমাদের 3.5 লাখ ক্রেডিট কার্ড আছে। আমাদের আরও 1 লাখ প্রিপেড কার্ড আছে। এগুলো মানে মানুষের যে আস্থা আছে ব্যাংকের প্রতি তার একটা প্রতিফলন আমি বলতেছি। আমাদের রকেট আছে, আমাদের এজেন্ট ব্যাংকিং আছে, আমাদের ডাটা সেন্টার ভেরি স্ট্রং, PCI-DSS সার্টিফাইড, আমাদের ISO 27001 সার্টিফাইড, আমাদের Tier 4 সার্টিফাইড ডাটা সেন্টার, আমাদের 2টা অ্যাক্টিভ ডাটা সেন্টার, মানুষের প্রত্যেক ব্যাংকের একটা করে ডাটা, আমার 2টা ডাটা সেন্টার এবং 2টা অ্যাক্টিভ। এইসব আমাদের যে স্ট্রেংথ, আমি মনে করি এইসব স্ট্রেংথের কারণেই আমাদের সাথে অফশোর ব্যাংকিং অ্যাকাউন্ট লোকজন করবে। আমরা এখন অফশোর ব্যাংকিংয়ে আমরা কি করি, ইউপাস এই পেমেন্ট করছি অথবা এই বিল ডিসকাউন্টিং করছি, এইসব বিভিন্ন যে শর্ট টার্ম যে এই কীগুলো ইনভেস্টমেন্টগুলো করছি, সেগুলোর জন্য আমাদের বিভিন্ন ব্যাংক থেকে অনেক হাই রেটে নিয়ে আসতে হয়। তো সেটা আমরা যদি নিজেদের ফান্ড ক্রিয়েট করতে পারি তাহলে আমাদের ওই বিদেশি ব্যাংকের উপরে ডিপেন্ড করতে হবে না। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হলো এটা ইনডাইরেক্টলি আমাদের রিজার্ভকেও হেল্প করবে। এখানে যখন ডিপোজিট বাড়বে ইনডাইরেক্টলি আমার রিজার্ভের মধ্যেও একটা, ডাইরেক্টলি যাচ্ছে না বাট ইনডাইরেক্টলি যাবে, হিট করবে। তো দেশের রিজার্ভও বৃদ্ধি পাবে। আমাদের যে টার্গেট আপনি বলতেছেন, আমাদের অ্যাটলিস্ট আমাদের এই মুহূর্তে সব মিলে বোধহয় $200 মিলিয়ন ডলার কি আছে এই বিভিন্ন ব্যাংক থেকে নিয়েছি। আমরা চাচ্ছি যে পুরোটাই যেন আমরা নিজেরা করতে পারি, আমাদের যেন বাহিরের ব্যাংকের উপর ডিপেন্ড করতে না হয়। চ্যালেঞ্জ আছে, যেমন আমরা যখন একটা নিউ ইয়র্কে একটা প্রোগ্রামে গিয়েছিলাম কিছুদিন আগে, সেখানে দেখেছি কিছু কিছু লোকজন প্রশ্ন করে যে আমরা ব্যাংকগুলোর মধ্যে টাকা রাখলে টাকা পাওয়া যায় না, অনেক ব্যাংকে টাকা দিতে পারে না, তো আপনাদের এখানে ডলার রাখলে আপনি যে ডলার ফেরত দেবেন তার নিশ্চয়তা কী? তো এইটা আমরা বলি যে এটা আসলে দেখতে হবে আপনি কোন ব্যাংকে রাখতেছেন। ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল হোয়েন ইউ আর চুজিং এ ব্যাংক। তো আপনি যদি সতর্ক থাকেন, আপনি যদি দেখেন যে কোন ব্যাংকের স্ট্রেংথ কেমন, তাহলে আপনি ঠকবেন না। ডেফিনেটলি ইউ উইল গেট রিটার্ন ইউর ডলার। ডেফিনেটলি এটা ভালো। দুটা দিক আছে। একটা হলো বাংলাদেশি যারা ওখানে NRB, নন রেসিডেন্স বাংলাদেশি, তাদেরকেও টার্গেট করছি। আবার ফরেনার ব্যক্তিও, একজন ব্যক্তি বিদেশি আমেরিকান সিটিজেন, আমেরিকানই জন্ম, তার আমেরিকানই, বাংলাদেশি নয়, বা যে কোনো দেশের হতে পারে, উনিও কিন্তু অফশোর ব্যাংকিং অ্যাকাউন্ট করতে পারবেন। আবার ওই দেশের একটা প্রতিষ্ঠানও কিন্তু তাদের PF-এর ফান্ড আছে, বিরাট একটা ফান্ড আছে, বা গ্র্যাচুইটির একটা বিরাট ফান্ড আছে, সেই ফান্ডটাও সেখানে রেখে ভালো ইনকাম করতে পারে। এই অপরচুনিটি আছে। অফশোর ব্যাংকিংয়ের ডিপোজিটটা আসতে হবে বাহির থেকে, ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে, সুইফটের মাধ্যমে। বাংলাদেশের জমা দিলে হবে না, বাহিরের কোনো একটা দেশ থেকে আসতে হবে। নাম্বার 2 হলো এইটা আপনি ইচ্ছা করলে আপনি কনভার্ট করে টাকা নিতে পারবেন, বাংলাদেশে টাকা নিয়ে ইনভেস্ট করতে পারেন। বাট ওয়ান্স ইউ কনভার্টেড, তখন আবার ডলার করা যাবে না। একবার যখন করে ফেলছেন টাকায়, তখন এটাকে কিন্তু আবার ডলারে কনভার্ট করা যাবে না। ওখান থেকে ব্যাংকিং চ্যানেল আসতে হবে। মেন জিনিসটা হলো যে ব্যাংকিং চ্যানেল আসতে হবে। তো এখানে যদি ওনার যদি প্রবলেমটা থাকে এই ধরনের যে উনি টাকাটা সই করতে পারছে না সেখানে, তাহলে তো ব্যাংকিং চ্যানেল আনা সম্ভব হবে না।